ওকে, প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা বিপরীত সম্পদ এবং বিপরীত আয় সম্পর্কে জেনেছি, কিন্তু আমাদের আরও তো বিপরীত হিসাব আছে, তাই না? আমাদের বিপরীত হিসাব আছে আরও, যেমন বিপরীত ব্যয়, বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত দায়, টোটাল 5টা। গত ক্লাসে 2টা হয়েছে, বাকি 3টা আজকে আমি ক্লিয়ার করব। সবাই ধৈর্য নিয়ে শুনবা, ঠিক আছে? তো আজকে প্রথম আলোচনায় আসতেছে বিপরীত ব্যয়। তো দেখো, আমি কিন্তু তোমাদের পড়িয়েছিলাম আগের ক্লাসে যে পণ্য ক্রয় করলে ব্যয় হয়। সে ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করলো 30,000 টাকার। তো 30,000 টাকার পণ্য ক্রয় করলো ব্যবসা প্রতিষ্ঠান। পণ্য কেন কেনে? বিক্রয়ের উদ্দেশ্যে। পণ্য ক্রয় করা হলে হচ্ছে কি ব্যয়, ব্যয় বেড়ে গেছে। আর আমরা জানি ব্যয় বাড়লে কি হয়, ডেবিট। এটাও তোমাদের শেখানো হয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্লাসে, দুতরফার ক্লাসে, যে ব্যয় ডেবিট কি হলে বৃদ্ধি পেলে, তাহলে ব্যয় বাড়ে কি দ্বারা? ডেবিট দ্বারা। আর কমে কি? ক্রেডিট দ্বারা। সো ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করেছে 30,000 টাকা, ব্যয় বেড়েছে, ব্যয় বাড়লে ডেবিট। ওকে, এবার ক্রয় ফেরত মানে আমরা প্রোডাক্ট ক্রয় করেছি, 30,000 টাকা, কেনার পরে ক্রয় ফেরত মানে আমরা ফেরত দিয়েছি 3,000 টাকার প্রোডাক্ট। হ্যাঁ, অবশ্যই প্রোডাক্টে কোনো ত্রুটি ছিল, দেখা যাচ্ছে আমাদের ভুল প্রোডাক্ট দিয়েছে, অথবা নষ্ট বা ভেঙে গেছে, কোনো একটা লজিক্যাল কারণে আমরা প্রোডাক্ট যা কিনেছি পুরোটা রাখি নাই। আমরা কিনেছি 30,000 টাকার প্রোডাক্ট, কিন্তু এর মধ্যে 3,000 টাকার প্রোডাক্ট আমরা কি ফেরত দিয়ে দিয়েছি। তাহলে দেখো, আমাদের ক্রয়ের ফলে ব্যয় হয়েছিল কত? 30। 3,000 ফেরত দিলাম, তাহলে ব্যয় কত হলো? আনডাউটলি 27,000 টাকা ব্যয়। ওকে, কিন্তু এই যে 3,000 টাকা ক্রয় ফেরত হয়েছে, কেনার পর ফেরত দিয়েছে, আমাদের ব্যয় কমে গেছে, কিন্তু হিসাব বিজ্ঞান বলেছে ব্যবসা প্রতিষ্ঠানকে একটা যৌক্তিক কারণে আমরা সাথে সাথে মাইনাস করব না। এটা অ্যাকাউন্টিং এর রুলসই বলছে, এখন না, আমরা পরে মাইনাস করব। অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, হিসাবকাল শেষে আমরা মাইনাস করব। ক্রয় কমে গেছে 3,000, কিন্তু ক্রয় কমাবো ফিউচারে। তাহলে ক্রয় বাড়ে কি দ্বারা? ডেবিট দ্বারা। তাহলে ক্রয় ফেরতকে আমরা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে, যেহেতু বলছে বিপরীত ব্যয়, যেহেতু বলা হয়েছে কি বিপরীত ব্যয়, তাহলে ব্যয় যেদিকে থাকবে তার বিপরীত দিকে এটাকে রাখতে হবে। এবং এটা বিপরীত দিকে অর্থাৎ ক্রেডিট দিকে, এইটার দিকে তাকালে আমরা বুঝে যাব ক্রয় কমে গেছে। এটার দিকে তাকালে আমরা বুঝে যাব ক্রয় কমে গেছে, কিন্তু আমরা এখন সরাসরি ক্রয়কে কমাবো না। কিন্তু ক্রেডিটে থাকা মানে ক্রয় থাকবে ডেবিটে, ক্রয় ফেরত থাকবে ক্রেডিটে। এটা দেখলে আমরা বুঝে যাব ক্রয় কমে গেছে, কিন্তু আমরা সরাসরি কমাবো না, কমাবো হিসাবকাল শেষে। যতক্ষণ পর্যন্ত আমরা এটা ক্রয় থেকে মাইনাস না করছি, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বলছি বিপরীত ব্যয়, অর্থাৎ ব্যয়ের বিপরীতে থাকবে। ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এগুলোকে আমরা বলি বিপরীত ব্যয়। আশা করি তোমাদের বিপরীত ব্যয় ক্লিয়ার হয়েছে। এবার বাকি 2টা আলোচনা করবো। ওকে, তো এখানে যে কথাগুলো লিখেছিলাম এটা একটু মিশিয়ে দিই। আচ্ছা, এবার বিপরীত মালিকানা সত্ত্ব, খুব মনোযোগ দিয়ে দেখো। মালিক 1,00,000 টাকা ব্যবসায় নিয়ে আসলো। আচ্ছা, মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে সেটাকে বলা হয় কি? মূলধন। আমি কিন্তু আগে এটা বলেছি। হ্যাঁ, মালিক 1,00,000 টাকা ব্যবসায় নিয়ে আসলেন। তোমরা আমার কাছ থেকে জেনেছো, বা আমি এখানে বলেছি, বা তোমরা যখন বই পড়বা সেটাতে দেওয়া আছে, হিসাব বিজ্ঞানের বই পড়বা সেখানে দেওয়া আছে, মালিক ব্যবসায় টাকা নিয়ে আসলে সেটা ব্যবসার কাছে কি? মূলধন। এবং সেটা কি বহির্দায় না অন্তর্দায়? অন্তর্দায়। অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। টাকাটা কে দিয়েছে? ব্যবসায় মালিক দিয়েছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টাকা কার কাছ থেকে নিয়েছে? মালিকের কাছ থেকে নিয়েছে। কয় টাকা মূলধন নিয়েছে? 1,00,000 টাকা। কার কাছ থেকে? মালিকের কাছ থেকে। এখন মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? ক্রেডিট। আমরা জেনেছি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বা মূলধন বাড়লে ক্রেডিট হয়, কারণ টাকাটা কে দিয়েছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলে ক্রেডিট। টাকাটা কে দিয়েছে? মালিক দিয়েছে। কাকে? ব্যবসাকে। ওকে, এবার উত্তোলন কি আমরা জানি। যারা উত্তোলন সম্পর্কে ধারণা নেই, আমি বলার সময় প্রয়োজনে নোট করে নিব। উত্তোলন 10,000, আমি এমনিতে একটা অ্যামাউন্ট লিখলাম। উত্তোলন 10,000 মানে এই 10,000 টাকা কে নিয়েছে?
মালিক নিয়েছে ব্যবসা থেকে, মালিক ব্যবসাকে দিয়েছিল কত, 1 লাখ, আর ব্যবসা থেকে নিয়েছে কত, 10,000 ব্যক্তিগত প্রয়োজনে। মনে রাখবা, মালিক যখন তার ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে যাবে ব্যক্তিগত কাজের জন্য, সেটা উত্তোলন। আর আমরা জানি মালিক আর ব্যবসা এক না আলাদা, অবশ্যই আলাদা। মালিক আর ব্যবসা পৃথক। মালিক যদি ব্যবসায় টাকা দেয় সেটা ব্যবসার কাছে দায়, অন্তর্দায়, ঠিক আছে। আর ব্যবসা থেকে যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে যাবে, তখন অন্তর্দায় বা মালিকাংশ তো কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? সো মালিক ব্যবসায় মূলধন দিয়েছিল কত, 1 লক্ষ। মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেছে, মানে নিয়ে গেছে কত, 10,000। আমরা বুঝতে পারছি মূলধন তাহলে কত আছে ব্যবসায়, অবশ্যই 90,000। মালিক দিয়েছিল 1 লাখ, নিয়ে গেছে 10, তার মানে কি এখনো 90,000 টাকা মূলধন আছে। আমরা বুঝে গেছি মূলধন কমে গেছে, কত কমে গেছে, 10,000। কিন্তু কোন একটা যৌক্তিক কারণে আমরা এখন মূলধন থেকে উত্তোলন মাইনাস করব না। হিসাবকাল শেষে যখন আমরা হিসাব ক্লোজ করব, তখন আমরা মূলধন থেকে উত্তোলন মাইনাস করব। কারণ এই উত্তোলন কি একবার হয়েছে না অনেকবার হতে পারে, অনেকবার হতে পারে। ওই যে বললাম আরো কিছু যৌক্তিক কারণ আছে, মালিক কত টাকা নিয়ে যাচ্ছে এটাও জানা দরকার। সবকিছু মিলে আমরা এটা দ্বারা বুঝতেছি মালিকাংশ তো কমে গেছে, কিন্তু আমরা ডাইরেক্ট মাইনাস করব না। মূলধন যেদিকে থাকবে এইটাকে তার বিপরীত দিকে রাখবো। যেমন মূলধন বা মালিকাংশ তো বাড়লে কি হয়, ক্রেডিট। মূলধন হিসাব রাখার ক্ষেত্রে ক্রেডিটে থাকবে, আর এই উত্তোলনকে আমরা হিসাবে ডেবিটে রাখবো, অর্থাৎ বিপরীত দিকে রাখবো। এতে করে আমরা বুঝে যাব, উত্তোলনের দিকে তাকালেই বুঝে যাব এত টাকা মূলধন কমে গেছে, কিন্তু সরাসরি মাইনাস করব না। আশা করি তোমাদের এইটাও ক্লিয়ার হয়েছে, বিপরীত মালিকানা সত্ত্ব। এবার আর একটা আছে বিপরীত দায়। এটা আসলে বোঝার জন্য তোমাদের ম্যাথ ফেস করতে হবে। ম্যাথ ফেস না করলে খুব টাফ এটা বোঝা। তারপরেও আমি যেটুকু আইডিয়া দিতে পারি দিচ্ছে। যেমন বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব হয়। এইটা প্রদেয় হিসাব তোমাদের বুঝাইছিলাম, দায়ের যখন ধারণা দিয়েছিলাম তখন প্রদেয় হিসাব বুঝাইছিলাম, যে ব্যবসা প্রতিষ্ঠান বাকিতে প্রোডাক্ট কিনেছে, মাল কিনেছে বিক্রি করার জন্য 20,000 টাকা। সো এটা ব্যবসার কি দায়? ব্যবসা প্রতিষ্ঠান পণ্য কিনেছে বাকিতে বিক্রি করার জন্য, এবং সেটা কিনেছে কি বাকিতে। কত টাকার প্রোডাক্ট কিনেছে, 20,000 টাকার। এর ফলে দায়ের সৃষ্টি হয়েছে। কি নামের দায়ের সৃষ্টি হয়েছে? প্রদেয় হিসাব নামের দায়। তো আমরা তো জানি বা শিখেছি যে দায় বাড়লে কি হয়, দায় বাড়লে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায় বৃদ্ধি ক্রেডিট। সো প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি মানে কি, এই টাকাটা, এই যে 20,000 টাকাটা প্রদেয় হিসাব দায়, এই টাকা পরিশোধের সময় আমরা বাট্টা পেতে পারি, অর্থাৎ দায় কমার চান্স আছে। সো প্রদেয় হিসাব নামক দায়টা থাকবে কোন দিকে, ক্রেডিটে, কারণ দায় বাড়ে কি দ্বারা, ক্রেডিট দ্বারা। আর প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি, অর্থাৎ এটা দায়কে কমানোর চান্স আছে, কারণ আমরা ডিসকাউন্ট পেতে পারি। দ্যাটস ওয়াই প্রদেয় হিসাব দায় যেহেতু ক্রেডিটে থাকবে, প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতিকে আমরা বলছি বিপরীত দায়। এটাকে রাখবো কোথায়, দায়ের বিপরীতে, অর্থাৎ ডেবিট দিকে, বিকজ দায় বাড়ে ক্রেডিট দ্বারা। তাহলে দায় বাড়লে ক্রেডিট, প্রদেয় হিসাব থাকবে ক্রেডিটে। আর প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি এইটা আমরা রেখেছি দায়কে কমানোর জন্য ফিউচারে, এখন না, কিন্তু বলছি যৌক্তিক কারণে এখন না, ফিউচারে কমাবো। দ্যাটস ওয়াই এটা থাকবে কি ডেবিটে, দায়কে কমানোর জন্য, দায়ের অপোজিটে থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো বিপরীত দায়। আশা করি এই 3টা বিষয় তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা খুব মনোযোগ দিয়ে এই পড়াগুলো, কথাগুলো আবার শুনবা, তারপরে বই নিয়ে বসে এগুলো সলভ করবা, ঠিক আছে? তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।